নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। চলুন আপনার হাতটা বিচার করি। দেখতে পাচ্ছেন, যদি কোনো জাতকের হাতে দেখতে পান এই কেতু পর্বতের ফিশ সাইন বা এইভাবে আড়ি রেখা এবং হৃদয় রেখা এইভাবে চলে যায় এবং মস্তিষ্ক রেখা বৃহস্পতি থেকে উঠে আসে এবং আয়ু রেখা এই দিকে সরে যায়, হাতের শিরা উঁচু হয়ে থাকে, বিবাহ রেখা এই দিকে নেমে যায় বা একাধিক লম্বা লম্বা রেখা থাকে, সেগুলো কি ভাগ্য ফল দিতে পারে। তাই এই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করব। চলুন ভিডিওতে আমরা আসি। সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দিক থেকে রেশিও দেখব, হ্যাঁ আপনার রেশিও ভালো আছে। এই দিক থেকে রেশিও দেখব, এটাও কিন্তু ভালো আছে। তাই দুটো রেশিও অনুযায়ী কি, এই রেশিওটা হাইট বা উচ্চতাকে নির্দেশ করে, এই হাইটটা মানে এই দিকের রেশিওটা শরীরের কাঠগাঠিকে নির্দেশ করে। তাই একটা পূর্ণ পুরুষ হিসাবে আপনাকে 100 যদি পয়েন্ট দেওয়া হয় তাহলে 100তে 100ই পাবেন। হ্যাঁ, কোনো ত্রুটি ছাড়াই আপনার হাইট, উচ্চতা, বডির গঠন, স্ট্রাকচার ঠিক আছে। দেখতে পাচ্ছেন হাতের আঙুলগুলো সাজানো, দেখুন এইভাবে কেমনভাবে সাজানো আছে, এটাও কিন্তু ঠিকঠাকই আছে। তাই আঙুল যথেষ্ট দৈর্ঘ্য এবং বেশ বড় বড় আঙুল আছে, এটাও কিন্তু কর্মঠ মানুষকে নির্দেশ করে। তাছাড়া দেখতে পাচ্ছি হাতে দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা এই যে লম্বা লম্বা রেখা, এগুলো প্রচণ্ড সাহসী ব্যক্তিকে নির্দেশ করে। তাই যারা প্রচণ্ড সাহসী হয় তাদের কিন্তু এই চিহ্নকে নির্দেশ করে। তাই সাহসী ব্যক্তিত্বকে নির্দেশ করে এই চিহ্ন, খুব ভালো চিহ্ন। ঠিক আছে, খুব ভালো মানুষকে নির্দেশ করে। শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই লম্বা আড়ি রেখা, এটা কর্মজীবনে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রেতে বাধা এনে দিতে পারে। হ্যাঁ, শনির ক্ষেত্রে এই আড়ি রেখা অত্যন্ত অশুভ বলে চিহ্নিত করা হয়েছে। এই রেখা যাদের থাকে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে বাধা পড়তে দেখা যায়, সঙ্গে রম্বস সৃষ্টি করেছে। এরকম চিহ্ন থাকলেও লোন দেনা আর্থিক কষ্টতেও পড়তে দেখা যায়। আপনার কিন্তু এইটা কিন্তু ঘটবে। দেখুন হাতে রবির ক্ষেত্রে কিন্তু ভাঁজ পড়েছে, কিন্তু রেখা ছোট্ট করে এইটুকু উঠেছে। তাই আর্থিক অবস্থা প্রচণ্ড ভালো হবে বলে মনে হচ্ছে না। তবে ভাঁজ পড়েছে মানে কি, আপনি চেষ্টা করেন কিন্তু চেষ্টাটাকে কন্টিনিউ করতে পারেন না। যাদের হাতে দেখবেন রবি রেখায় এখানে ভাঁজ পড়বে কিন্তু রেখাপাত করেনি, তারা চেষ্টা করে কিন্তু চেষ্টা কন্টিনিউ করতে পারে না। মানে দেখা গেল সে কাজ করছে কিন্তু কাজের মধ্যে একাগ্রতা যেটা বলা হয় সেটা কিন্তু নেই। চলুন, বিবাহ রেখা মোটামুটি ঠিকঠাকই আছে, তাই দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে। সন্তান ভাগ্য ভালো আছে, খুব খারাপ হবে না। হ্যাঁ, সন্তান ভাগ্য ভালো আছে। তবে হৃদয় রেখা এইখানে দেখতে পাচ্ছি দুটো মুখ হয়েছে, এটা প্রথম জীবনের ডিস্টার্বকে নির্দেশ করে। তবে আপনার হৃদয় রেখা এই পর্যন্ত, হৃদয় রেখা ছোট স্বার্থপরকে নির্দেশ করে। হৃদয় রেখা যদি দেখা যায় এই পর্যন্ত আসে সেটাও কিন্তু ভালো। হৃদয় রেখা যদি দেখা যায় বড় হয়ে এইভাবে চলে যায়, সেটা অত্যন্ত ভালোভাবে চিহ্নিত করা হয়। কিন্তু এই জাতকের হৃদয় রেখা দেখুন এইভাবে নেমে গেছে, মানে আপনার প্রচণ্ড টেনশন এবং পরিবার নিয়ে ফ্যামিলির আশেপাশে প্রচুর শত্রুতা থাকবে এবং প্রত্যেকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তো এটা অবশ্যই একটা নেগেটিভ দিক, এটা নিয়ে ভাবতে হবে। চলুন আমরা দেখব, এইটাকে বলা হয় আয়ু রেখা। আয়ু রেখা দেখুন এই দিকেও আছে, এই দিকেও সরে গেছে। জাতক আসাম থেকে হাতছুঁয়ে পাঠিয়েছেন, তাহলে উনি আসাম থেকে হাতছুঁয়ে পাঠিয়ে ঘরে বসে আমাদের এই ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম পরিষেবা নেবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলুন, এইখানে দেখুন এই রেখাটা এইভাবে গেছে, এটাকে ফিশ চিহ্ন বলা হয়। রাতারাতি ধনী হওয়ার চিহ্ন হিসেবে নির্দেশ করা হয়। এরকম জায়গায় থাকলে বেটার ফল দেয়, এই জায়গায় থাকলে আরও বেটার ফল দেয়। তাহলে এখানে কেন ফল দেবে না? কারণ এখান থেকে স্ট্রাগল রেখা তৈরি হয়, স্ট্রাগল রেখা। সেই রেখা থেকে এখানে একটা উঠেছে বটে, স্ট্রাগলের সাথে জীবনে হঠাৎ করে উন্নতি বা উন্নতিকে নির্দেশ করে। দেখতে পাচ্ছেন এখানেও একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এটা কিন্তু ছোটোবেলাতে বাড়ি গাড়ি সম্পত্তি হয়ে যায়, হয় না, পৈতৃকভাবে পিতার সম্পত্তি থাকবে। তবে বৃহস্পতি থেকে রেখা মস্তিষ্ক রেখা ওঠা, এটা অত্যন্ত শুভ বলে চিহ্নিত করা হয়েছে। এই যে মস্তিষ্ক রেখা, এটাকে মস্তিষ্ক রেখা বলা হয়। এই রেখাটা অনেক সময় দেখা যায় এইভাবে শুরু হচ্ছে, কিন্তু এই জাতকের মস্তিষ্ক রেখা কোথা থেকে শুরু হলো দেখুন, ভালো করে অধ্যয়ন করে দেখা যাবে রেখাটা এইভাবে গেছে, মানে বৃহস্পতি থেকে উঠে আসছে। এখন বৃহস্পতি থেকে উঠে এলে কী হয় দেখুন, বৃহস্পতিকে আমাদের ধর্মীয় রিপ্রেজেন্ট করে। তাই ধার্মিক মনোবৃত্তি এবং ধর্ম নিয়ে কাজ করা বা ধর্ম নিয়ে চলাকে নির্দেশ করে এই চিহ্ন। তাই ধার্মিক গতিবিধি, ধার্মিক কাজ, ধর্ম নিয়ে থাকতে এদের ভালো লাগে। তাই কোনো ক্ষেত্রে এরা কিন্তু ধর্ম ছেড়ে দেয় না। হ্যাঁ, আবার বলি, এরা কিন্তু কোনোভাবেই ধর্মকে ছেড়ে দেয় না। তাই ধার্মিকভাবে এরা কিন্তু বেশ সফল হতে পারে। তাই যে কোনো খারাপ চিন্তা, মানে কথায় কথায় খারাপ চিন্তা এদের মাথায় আসে না, কিন্তু লোকে এদেরকে বিপদে ফেলতে পছন্দ করে। দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন সেলফ মেড ভাগ্যরেখা উঠেছিল, একবার জীবনে কষ্ট করে ভাগ্য উঠিয়েছিলেন, কিন্তু সেটাও কিন্তু বেশি দিন কন্টিনিউ হয়নি। ভাগ্যরেখা 35 থেকে 45 এই যে উঠছে, এইটুকুই ভাগ্যরেখা আপনার হাতে। তাই জীবনে একটা উন্নতি হয়নি কথা বলবো না, তবে উন্নতি করেছেন, বাড়ি গাড়ি সবই করেছেন, ঠিক আছে,
গাড়ি ফাড়ি সবই কিনেছেন, কিন্তু সেটা কন্টিনিউ করতে পারছেন না, কারণ হাতে রবি রেখা এইভাবে নেই, রবি রেখা এই দিকে সরে যাচ্ছে, মানে কর্মসূত্রে আপনাকে আলাদা রাজ্যে যাওয়ার কথা বলা হচ্ছে। হ্যাঁ, আপনি আসামে আছেন, আপনাকে হয়তো কলকাতায় আসতে হতে পারে বা অন্যান্য কিছু করতে হতে পারে। হাতে এইটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল। এটা থাকলে কোটিপতি হওয়া যায়, প্রচুর অর্থের মালিক হওয়া যায়। আপনার হাতে কিন্তু এই চিহ্নটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। দেখুন, এই রেখাটা কিন্তু কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট হবে তার শুভ ফল এবং ভালো ফল পাবেন আপনি। তাই এই রেখাটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে অবশ্যই নিশ্চিতভাবে এর শুভ ফল পাবেন আপনি, নিশ্চিত পাবেন। দেখুন, দেখতে পাচ্ছেন রেখাটা নেই। তাহলে এইটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল, মানে এটা থাকলে কোটিপতি হওয়া যায়। তাই সবার কি এটা যাদের থাকে তারা কি কোটিপতি হয়? এ কথা কিন্তু বলছি না। আমি বলছি এই চিহ্ন যাদের হাতে থাকে তারা কোটিপতির যোগ্যতা রাখে। তাই বিএ পাস করলে সবাই চাকরিজীবী হয় না, কিন্তু একটা 8 পাস ছেলেকে যদি আপনি হাই স্কুলের টিচার করে দেন, সে কি চাকরি কন্টিনিউ করতে পারবে? পারবে না। ঠিক এইটা যদি যাদের নাই, তাদের টাকা এলেও তারা টাকা ধরে রাখতে পারে না। তাদের 8 পাস যোগ্যতাই, যেমন বলে না একটা বড় পদ পাওয়া, এরকম কিন্তু। তাই এরা কিন্তু পড়বে না। একটা ধরুন ডিএম বানিয়ে দিয়েছেন কোনো 8 পাস ছেলেকে, সে কি হতে মেনটেন করতে পারবে না। কিন্তু যদি এই চিহ্নটা থাকতো তাহলে কিন্তু আপনি কোটিপতি হলে কোটিপতি ধরে রাখতে পারতেন, মানে বিভিন্নভাবে পয়সা কামিয়েছেন কিন্তু সেটা রাখতে পারছেন না, কারণ আঙুলে এখানে ফাঁক আছে এবং এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় গর্ত বা নিচু হয়ে আছে। তাছাড়া উত্থান পতন এবং আপনার ফ্যামিলি লাইফ প্রবলেম, এলাকা থেকে ডিস্টার্ব হবে, মানে ধর্ম করার জন্য প্রবলেম হবে। হাতের দেখতে পাচ্ছি স্কিন টোন ঠিক আছে। দেখুন, এই বয়সে হাতের চামড়াগুলো কুচকে যাচ্ছে, এটা একটা স্কিন সমস্যা বলা যেতে পারে। কি সমস্যা? শুক্র দুর্বল হলে দেখা যায়, শুক্র দুর্বল হলে বা বয়স হলে দেখা যায়। এমনি বাঁ হাতও যদি দেখা যায়, বাঁ হাতও দেখুন এই দিক থেকে রেখা আপনার এই দিকে ত্রিশূল সাইন করছে। আপনার স্ত্রীও কিন্তু ভালো খ্যাতিসম্পন্ন ব্যক্তি হবে। বৃহস্পতি ভালো আছে, আয়ুরেখা এখানেও কিন্তু এই দিকে সরে যাচ্ছে। হয়তো আপনাকে বাড়ি থেকে, আসামের মধ্যেই তো আলাদা আলাদা রাজ্য, আলাদা আলাদা ডিস্ট্রিক্ট আছে, হয়তো অন্য ডিস্ট্রিক্টে আপনাকে গিয়ে কাজ করতে হতে পারে। দেখতে পাচ্ছেন বিবাহ রেখা ঠিকঠাকই আছে, কিন্তু মোটা বিবাহ রেখা একটু ডিস্টার্ব এনে দিতে পারে। এখানেও কিন্তু রবি রেখা আপনার ডাউন আছে, রবি রেখা কিন্তু ঠিক নেই, যার জন্য প্রবলেম হবে। চলুন আমরা দেখব। এখান থেকে দেখতে পাচ্ছেন হাতে এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, ঠিক আছে, হাত ভালো, আপনার হাত খারাপ নয়। হাতের ছবি পাঠিয়েছেন, প্রত্যেকটা ছবি কিন্তু এঁকে বোঝালাম। বিবাহ রেখাতে এইভাবে এরকমভাবে রেখা থাকলে একটু দাম্পত্য অশান্তি বাঁধে এবং সেই অশান্তি কেন্দ্র করে বড় ধরনের ঝামেলাও হতে পারে। ঠিক আছে, ভিডিও দেখুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করা হয়েছে। এটাই তো মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি আমার সঙ্গে 3 দিন কথা বলার টাইম পাবেন, এটাই মেন পরিষেবা। ঠিক আছে, তাই এই যে এই চিহ্নটা বলে লয়াল চিহ্ন, বলা হয় সততা চিহ্ন। যাদের হাতে এই চিহ্ন থাকে তারা প্রচণ্ড সৎ এবং সৎ জীবনযাপন করতে পছন্দ করে। আপনি খুব সৎ এবং সততা দেখাতে যাচ্ছেন। এখানে আছে লয়াল চিহ্ন, এখানে দেখতে পাচ্ছেন এটা লয়াল চিহ্ন, আর এটা হচ্ছে সততা চিহ্ন। এই দুটো চিহ্ন একসাথে মিশে গেলে এরা কিন্তু ধর্মের পথে সৎ প্রতিবাদ করে। আর আমি আমার বিগত 27 বছর অভিজ্ঞতাতে দেখেছি সৎ লোককে বেশি আইনি জটিলতায় পড়তে দেখা যায়। যারা অসৎ লোক তারা কিন্তু খুব বেশি বিপদে বর্তমানে পড়ছে না। আগের যুগে কিন্তু অসৎরা বিপদে পড়তো, এখন সৎ মানুষ বেশি বিপদে পড়ে। কোর্ট কাছারি আইনি ঝামেলা তাদেরকে পড়তে হয়, মারদাঙ্গা, মানে বড় লোকরা তার জন্য গরিবের উপরে অত্যাচার করে সৎ লোকের উপরে। তাই আপনার সততা আপনার জীবনের একটা কাল হয়ে দাঁড়াতে পারে। তাই একটু নিজের ক্ষমতা বাড়ান। আপনি খুব সাহসী, ভয় পান না কাউকেই ভয় লাগে না আপনার। ঠিক আছে, হাতের কালার মোটামুটি ভালো আছে, তবে আঙুলের ধরনগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। ভিডিওটা দেখুন, ভিডিওটা বুঝুন আপনার কোথায় কোথায় প্রবলেম। দেখুন, হৃদয় রেখা এইভাবে নেমে যাচ্ছে, এটা একটা প্রবলেম। আড়ি রেখা একটা প্রবলেম, এখানে মানি ট্রায়াঙ্গেল মিসিং, এটা একটা প্রবলেম, এবং কেতুতে প্রবলেম। এতগুলো জায়গায় প্রবলেম আছে। এর সমাধান পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, বিভিন্ন উপায়ের প্রতিকার হয়। প্রতিকার করলে নিশ্চিতভাবে সমাধান পাওয়া যায়। হ্যাঁ, আপনি সমাধান পাবেন। আপনার যে প্রবলেম চলছে, আর্থিক প্রবলেম চলছে, সেটাও সমাধান হবে। প্রত্যেকটা জিনিস আপনি পাথরও পড়তে পারেন, কবচ পড়তে পারেন, মূল পড়তে পারেন, শিকড় পড়তে পারেন। বিশ্বাস যেটা আপনার সেটা ধারণ করবেন, অথবা কথা বলে আপনি প্রবলেম সলভ করতে পারেন। আমাদের বিনা কিছু ব্যবহার করেও ভাগ্য ভালো করার উপায় আমাদের আছে। ঠিক আছে, তাই যে দেখুন, আপনি অবশ্যই যোগাযোগ করবেন। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।